আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর বিশেষ দয়ায়, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালোই আছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার একটি বিশেষ নাম আল আসমাউল হোসনা আল আউয়ালু নাম নিয়ে। আল আউয়ালু নামের অর্থ হচ্ছে যিনি প্রথম। এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আল্লাহ তাআলার প্রত্যেকটা নামই গুণবাচক নাম এবং রহস্যময় নাম। কেমন আল্লাহ তাআলার সিফতের সাথে মিল রেখে করে আল্লাহ তাআলার নামগুলো নিজের রেখেছেন। আর যিনি প্রথম, তার মানে যার আগে কিছুই ছিল না, না কোনো বস্তু, না কোনো জীব, কোনো কিছুই না, তিনিই প্রথম। কে? একমাত্র আল্লাহ। তো আল আউয়ালু নামের জিকির করার 5টা বিশেষ ফজিলত রয়েছে। তো আল আউয়ালু নামের জিকির করার প্রথম ফজিলত, কোনো মুসাফির ব্যক্তি জুমার দিনে যদি আল আউয়ালু নামটি 1000 বার পাঠ করে তাহলে সহসা সে নিরাপদে স্বজনদের নিকট পৌঁছে যাবে। দেখেন, জুমার সময় আমরা অনেক সময় রওনা দেই বিভিন্ন কাজে, কেউ শরীর খারাপ হোক বা কোনো অকেশন হোক। জুমার দিন যদি আমরা কোনো কাজে যাই বা রওনা দিই, যদি আমরা মুসাফির অবস্থায় থাকি, সাপোজ 10-15-20 কিলোমিটার অনেক দূরে আমরা যাচ্ছি, আত্মীয় স্বজন হোক বা যাদের বাড়িতেই হোক, তো জুমার দিনে যদি এই নামটা আমরা 1000 বার পাঠ করি, খুব সহজেই নিরাপদেই আল্লাহ তাআলা আমাকে আমার স্বজনদের নিকট পৌঁছাইয়া দিবেন। আল আউয়ালু নামের জিকির করার দ্বিতীয় ফায়দা, পুত্র সন্তান লাভের আশায় প্রতিদিন 40 বার এই নামের জিকির করবে, ইনশাআল্লাহ আশা পূরণ হবে। এছাড়া সমস্ত মুশকিল আসান হয়ে যাবে। অনেক জালেম পিতামাতা রয়ে গেছে, অনেক জালেম শ্বশুর শাশুড়ি রয়ে গেছে, অনেক জালেম স্বামী রয়ে গেছে, যারা কিনা নিজের বিবির উপর টর্চার করে যদি পুত্র সন্তান না হয় বা পুত্র সন্তান হওয়ানোর জন্য। অথচ তারা এটা জানে না যে সন্তান হওয়াটাই আল্লাহ তাআলার কুদরতি হাতে। পুত্র হোক, মেয়ে হোক, যাই হোক, আল্লাহ তাআলার কুদরতি হাতে। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহ যদি চান পুত্র সন্তান দিবেন, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি চান মেয়ে সন্তান দিবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি চান কোনো সন্তান দিবেন না, এটাও আল্লাহ তাআলার ইচ্ছা। তো পুত্র সন্তান লাভের আশায় যদি কেউ প্রতিদিন 40 বার এই নাম পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আল আউয়ালু নামের জিকির করার 3 নম্বর ফায়দা, 40 জুমার রাত্রে এশার নামাজের পর কেউ যদি 1000 বার করে এই নাম পাঠ করে, তার সকল প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে 40 জুমার রাত্রে, মানে আপনার জুমার যে রাত দুইটা থাকে, একটা হলো বৃহস্পতিবার, একটা হলো শুক্রবার। একটা হলো শুক্রবার জুমার রাত, একটা বৃহস্পতিবার জুমার রাত, তো যে কোনো একটা হবে। তো কেউ যদি 1000 বার করে এই নামটি জিকির করে, ইনশাআল্লাহ তার সকল প্রয়োজন পূরণ হয়ে যাবে। দিন দিন তো আমাদের প্রয়োজন বাড়ে এবং প্রয়োজন পুরো করার জন্য আমরা হারাম পন্থা অবলম্বন করি। অথচ হারাম পন্থা অবলম্বন করে কষ্ট না করে আমরা হালাল পন্থা আল্লাহর কাছে চাইব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দান করবেন। আল আউয়ালু নামের জিকির করার 4 নম্বর ফায়দা, কেউ যদি প্রতিদিন 11 বার আল আউয়ালু নামটি পাঠ করে, তার প্রতি সমগ্র সৃষ্টি মেহেরবান হবে। সমগ্র সৃষ্টি বলতে কি? সমস্ত সৃষ্টি জগৎ, জীব জন্তু, মানুষ, পশু পাখি যা আছে, আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকর্তা এবং তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেগুলো সৃষ্টি মাখলুক। তো সমস্ত মাখলুক তার উপর মেহেরবান হবে প্রতিদিন কেউ যদি 11 বার আল আউয়ালু নামটি জিকির করে। আল আউয়ালু নামের জিকির করার 4 নম্বর ফায়দা, কেউ যদি 100 বার এই নাম পাঠ করে, ইনশাআল্লাহ তার স্ত্রী তাকে ভালোবাসবে। আজকে ঘরে ঘরে ডিভোর্স, ঘরে ঘরে পেরেশানি, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, স্ত্রী সম্মান করে না, ভালোবাসে না। অথচ এগুলা ঠিক করার রাস্তা একটাই, ওইটা হতেছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আর এই জন্য কেউ যদি প্রতিদিন 100 বার এই নাম পাঠ করে, ইনশাআল্লাহ তার স্ত্রী তাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা পড়লাম, যা শুনলাম, এই সমস্ত কিছু আমল করার তৌফিক দান করুন। আর আমরা গুনাহ থেকে বাঁচা নেকির উপর তখনই আসতে পারবো যখন কিনা আমরা আল্লাহর রাস্তায় তাবলীগে বের হব। যখন কোনো ব্যক্তি তাবলীগে যায়, বলছে তার গুনাহগুলো আল্লাহ তাআলা তার সামনে নিয়ে আসেন এবং সে গুনাহ থেকে তওবা করতে পারে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় তাবলীগে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।